হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদেরকে আমার ভিডিওতে একদম স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রথযাত্রা। তো আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজগোজ করিয়ে পুজো টুজো দিয়ে রেখেছি। তো সেই জন্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর চলে এসেছি এখন কিচেনে। তো কি রান্না হবে দেখতে পাচ্ছ, এখন সকাল সকাল বানিয়ে ফেলছি লুচি। আজকে আর কিছুই শুনবো না, তার কারণ হচ্ছে নিরামিষ। ভাবলাম ভাত টাত না রান্না করে লুচিই করে ফেলি। তারপরে রয়েছে বোনের বাড়িতে নেমন্তন্ন খাওয়া দাওয়ার। তো সেই কারণেই যেমন ভাবা সেমন কাজ, সেটা তো তোমরা জানোই। তো হচ্ছে গিয়ে ভাবলাম চলো লুচিটাই করি আর তার সঙ্গে একটু সবজি বানিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর আমাদের তো সেভাবে খাওয়া দাওয়ার কোনো রকম সমস্যাই থাকে না। তো যাই হোক, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, অনেক ভালো লাগবে। আর এখন দেখতে পাচ্ছ কড়াতে দিয়ে দিয়েছি কিন্তু আমি একটু শুকনো লঙ্কা, জিরে, তার সঙ্গে কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছি কারি পাতা। আর এই ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আমি, আলুটা আলাদা করে সেদ্ধ বসিয়েছিলাম, ওতেই দিয়ে দিয়েছি। তো চলো ভিডিও। গুড ইভিনিং বন্ধুরা। না, আমার ব্যাগটার মধ্যে পড়ে নে। তো আজকে তো রথ, আর হচ্ছে গিয়ে এখন বাজে বিকাল 5:40। 5টার সময় বেরানোর কথা ছিল, এখন অবধি রেডি হয়ে উঠতে পারি না। রেডি হয়ে উঠবো কি মানে, গরমে না একদম নাজেহাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, মোটামুটিভাবে দেখো একটা ড্রেস আপ তো করেছি, আর মেয়েও রেডি হয়ে গেছে। আমরা বেরাবো। এখন কোথায় যাব সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকে তোমাদেরকে সব তোমাদেরকে দেখাবো। চলো, যাচ্ছি তো রথে, সেটা বুঝতেই পারছো। আর হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি, অবশ্যই দেখাবো একটুখানি পরে। তো সবার আগে বেরাই। আপাতত এখন বৃষ্টিটা একটু কম আছে, আর হচ্ছে গিয়ে দেখা যাক পরে আবার কি হবে। ওয়েদার তো যা খারাপ, বুঝতেই পারছো। তো যাই হোক, মেয়েও রেডি হয়েছে, তারাও দেখাচ্ছি। এখন রাস্তায় আছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের কি অবস্থাটা দেখে না এবার, গরমে শুধু আমরা ঘেমেই যাচ্ছি দুজন। তো যাই হোক, রাস্তার অবস্থা কিন্তু বিশাল খারাপ, বুঝতে পারছো। সারা রাস্তায় একদম জল কাদায় ভর্তি। দেখো রাস্তার অবস্থা। আমি এখন এসছি হচ্ছে বোনের বাড়িতে। তো এখন কেন এসছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে বাবুকেও এখন দেখাবো না, তার কারণ হচ্ছে বাবু সবে ঘুম থেকে উঠলো। দেখাবো দেখাবো ওই যে আমার বাবু সবে ঘুম থেকে উঠেছে, ও দিদি আর কোলে দেখে না। আর হচ্ছে গিয়ে সব কিসের জন্য এসছি সেটা অবশ্যই জানাবো, আর কি কি করছি সেটাও জানাবো। তো চলো, সবার আগে এখন এসছি, আপাতত একটু রেস্ট নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো তো। কে করেছে এটা? কে করেছে এই লাইটটা? কে লাগিয়েছে এখানে ঠাকুরের সিংহাসনে? লাইটটা কে লাগিয়েছে? বাবা লাগিয়েছে। কি করবো? ও, গান কাতুর ভিডিও করবো। আচ্ছা, গান কাতুকে দেখাচ্ছি। আচ্ছা, গান কাতুকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? তুমি কিছু বলবে? বলবে গাইসদেরকে বলো শুভ রথযাত্রা, বলো বলো। মা কিন্তু বানিয়ে ফেলেছে চা, আর একটু চাটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করি। আচ্ছা, একটুখানি সবাই দেখো আমার বাবু কি পড়েছে। জয় জগন্নাথ। বাবু একটু বলে দাও। দেখতে পাচ্ছ, জয় জগন্নাথ। তারপরে কি তারপরে কি তারপরে কি পড়বো? কালো ব্লাউজ পরবো না এটা পরবো? কালো ব্লাউজ পরবো, ওটার সঙ্গে আবার কালোটাই তো যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে ও পাউডার ওকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওর মা ওকে পিট্টু দেবে, পিছনে পাউডার দিয়ে দেবো, ঠিক আছে? চলো, ওকে একটু রেডি করে দিই আগে। আর দেখে নাও, আবার হচ্ছে জিন্স পরেছে, কেপি পরেছে, দেখেছো? ও বাবা, একটু বলে দাও মা, জয় জগন্নাথ। আচ্ছা, দেখে নাও বোন কত সুন্দর সেজেছে। তো কিছুটা তো তোমরা অনুমান করতেই পারছো যে কেন হচ্ছে গিয়ে এই পোশাক।
আর কেন হচ্ছে গিয়ে সেজেছে একটুখানি পরেই বুঝতে পারবে। এই দেখে নাও আর একজনকে, তার মায়ের সঙ্গে একদম পুরো ম্যাচ, কত সুন্দর লাগছে দেখে নাও দুজনকে। এদের আজকে থিম হচ্ছে গিয়ে হোয়াইট কালার, বুঝতে পেরেছো তো, সেই জন্য এরা হোয়াইট কালার। তো বাবুও তো দেখতে পাচ্ছ একদম জয় জগন্নাথ বলো বাবু, জয়। দেখতে পাচ্ছ একদম পুরীর মানে এখন রথ চালাবে বলে একদম সেজে গুজে সব রেডি। আচ্ছা আমাদের বাবু দেখো কি পড়েছে দেখতে পাচ্ছ, আর এখানে মেজো বোনও চলে এসছে। তো আমরা তো হোয়াইট পাইনি, তো যা পেয়েছি আপাতত চলে এসেছি সেরকম। আর হচ্ছে গিয়ে আমি তো হোয়াইট কালার দেখতেই পাচ্ছ, আগে তো দেখে নিয়েছো যে আমি কি পরেছি। তো মাও আজকে হোয়াইট পরেছে, মাকেও দেখাচ্ছি। আর ও ননে পুটুলির সঙ্গে তুলবো, হ্যাঁ এই যে ননে পুটুলির সঙ্গে ওকে তুলতে হবে। ও ননে পুটুলি বলে, বুঝতে পেরেছো তো, ওর পরিবারকে ননে পুটুলি বলে। দেখে নাও সবাইকে। তো এরপর হচ্ছে গিয়ে 8টার সময় রথ হচ্ছে গিয়ে ওরা মানে আর কি 8টার সময় রথ হচ্ছে চালাবে, মানে ওখান থেকে শুরু হবে যাত্রা, রথযাত্রা। তো সবটাই দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে এখন তুমি ওখানে কেন, তো আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে সবাইকে শুভ রথযাত্রা। তো সবাই খুব ভালোভাবে কাটাও। ও আচ্ছা দাঁড়া, ও লাইনে দাঁড়াবে। ও মা আসো একটুখানি, একটু বলো জয় জগন্নাথ। আসছে বছর আচ্ছা দেখো মাও হচ্ছে খুব সুন্দর করে কিন্তু শাড়ি পরেছে, দেখেছো সাদা। তো চলো আচ্ছা আবার দেখা হবে একদম রাস্তায়। হরে কৃষ্ণ হরে মন্ত্রটা বলে দাও না। আমাদের বাবুকে দেখতে পাচ্ছ তো কতটা পেকে গেছে, আর এই করতালটা নিয়েছে ও হচ্ছে গিয়ে বাজাবে, মানে হচ্ছে রথে ও রথের সঙ্গে সঙ্গে বাজাবে। আর কতটা দুষ্টুমি করছে সেটা তো দেখেই বুঝতে পারছো। তো যাই হোক মোটামুটি এখন অনেকটা সময় হয়ে গেছে, আমরাও ওয়েট করছি আর হচ্ছে গিয়ে কখন রথটা বেরাবে। তো আপাতত বোন নিয়ে এসছে পাঁপড়, তো পাঁপড়গুলো খাই দেয়, তারপরে আবার দেখি কি হয়। খাও, খাবে? আচ্ছা থাক থাক। তো আমাদের সকলের ডাক পড়ে গেছে, ওখান থেকে ফোন করেছে বোনকে সোম। তো হচ্ছে গিয়ে এবার আমরা দেখতে পাচ্ছ যে নামছি, তারপরে যাব হচ্ছে রথ দেখতে, আর হচ্ছে সঙ্গে রথ চালাবো, তোমাদেরকেও দর্শন করাবো। আর হচ্ছে গিয়ে যেগুলো তোমাদেরকে বলার বিষয়, এই যে জগন্নাথ দেখতে পাচ্ছ, রথটাও সেরকম হচ্ছে গিয়ে সুন্দর সাজিয়েছে, আর এই ধ্বজটাও কিন্তু পুরী থেকে আনা। তো খুব সুন্দর লাগছে সামনে থেকে, আমি জানি না ভিডিওতে ঠিক কতটা আমি দেখাতে পারছি। তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ব্রাহ্মণ দেখতে পাচ্ছ যে পুজো সারছে, তো পুজো করার পরেই আমরা হচ্ছে গিয়ে এবার রথটা নিয়ে সবাই বেরাবে। আর এই রথটা হচ্ছে সমস্ত মানে আমার বোনের যে হাজব্যান্ড আছে ওরা সমস্ত ওদের যারা যারা ফ্রেন্ডস আছে, তো ফ্রেন্ডস ফর এভার ওরা হচ্ছে গিয়ে ওদের গ্রুপের নাম। তো সকলে মিলে আর কি এই রথটা বের করেছে, সকলে মানে ওয়াইফ আছে, তারপরে কচি কাচারা তো আছেই, সেগুলো তো বুঝতে পারছো। তারপর তো রাস্তার সবাই তো জয়েন করবে, সে তো পরের ব্যাপার। আর সেখানে আমরাও আজকে নিমন্ত্রিত। তো তোমরা বুঝতেই পারলে যে কেন আমি এখানে এসেছি। তো এখন আমার বলাটাই বাহুল্য যে সব কিছুই তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা মোটামুটি সকলেই হচ্ছে রেডি, দেখতে পাচ্ছ একদম রথ টানতে লেগে গেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আজকে তোমাদেরকে এই পুণ্যতিথিতে মানে কি বলবো, মানে রথের দড়িটাও হাতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তো আগের বছর বলেছিল, তো আমাদের কিন্তু হয়ে ওঠেনি মানে আশাটা। তো সেই জন্যে এবার ভাবলাম যে যতই বৃষ্টি হোক না কেন আজকে কিন্তু যাবই। তো সেই কথা ভেবেই হচ্ছে গিয়ে আজকে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম। আর মানে ভগবানের অশেষ কৃপা যে মানে আজকে বৃষ্টিটাও সেভাবে কিন্তু সেই টাইমটা মানে এই টাইমটা হয়নি। আর রথ বের করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো, মানে প্রায় 9:30 কাছাকাছি, 9টা 9:30 কাছাকাছি হয়ে গেছিলো। তো যাই হোক যেহেতু সকল বন্ধুরা মিলে মানে এইটা আয়োজন করে, তো সেখানে তো সকলকেই থাকাটা প্রয়োজন না, সেই জন্যে সবাই যতক্ষণ না আসবে সেটা তো
তো কমপ্লিট হবে না। তো যাই হোক, মোটামুটি খুব আনন্দ হয়েছে। তো দেখে তো বুঝতেই পারছো সকলের মুখ। আর হচ্ছে গিয়ে রথ নিয়ে ফিরতে ফিরতে প্রায় কিন্তু বাড়িতে বেজে গিয়েছিল 11টার কাছাকাছি। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে। আর আমি আশা করছি তোমরাও ভিডিওটা দেখে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করে দিও। দেখতে পাচ্ছ আমাদের বাবুও সারা রাস্তাও কিন্তু প্রায় হেঁটে হেঁটে গেছে। তো যাই হোক, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো চলো, আপাতত রথ তো টানা হচ্ছে, তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে গিয়ে আজকে আমি এখানে সাউন্ডটা দিলে দিতেই পারতাম, কিন্তু যেহেতু রথের সঙ্গে না মানে গান চলছে, আর গান দিলেই জানো তো যে কপিরাইট দিয়ে দেয়, সেখানে আমার একটা বিশাল বড় সমস্যা। তো সেক্ষেত্রে আমি মানে দিতেই পারতাম। এখানে যে কতটা সবাই আনন্দ করছে তোমাদেরকে কি করে বোঝাবো। তো সেক্ষেত্রে আমি মানে এটা দিতে পারলাম না। আর আমাদের বাবুকে দেখো, একদম রথের সঙ্গে সঙ্গে সামনে পিছনে সব দিকে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, ও কিন্তু প্রচুর এনজয় করছে, আর তার সঙ্গে কিন্তু আমরাও কিন্তু কম করছি না। দেখেই তো বুঝতে পারছো প্রত্যেকের মুখ। তো যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে বলে আজকে এদের নাকি লোক সংখ্যা একটু কম ছিল, আগের বারে নাকি খুবই বেশি ছিল। তো মোটামুটিভাবে এখন হচ্ছে আমরা বাড়ি ফেরার পথে। তো বাড়ি ফিরি, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন আমরা অনেকটাই বাড়ির দিকে, মানে বাড়ি ফেরার পথে। আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে গিয়ে জানোই তো তোমরা কতটা দূরে। তো আমাকে বাড়ি ফিরতে হবে। বাবু আজকে যাবে না, বাবু এখানেই থাকবে ওর বোনের বাড়িতে। আর হচ্ছে গিয়ে মানে বাড়ির দিকে ফিরে, তো মানে যেখান থেকে আর কি রথযাত্রা স্টার্ট হয়েছিল সেখানে ফিরে তারপরে হচ্ছে গিয়ে একটু প্রসাদটা ডিস্ট্রিবিউট করার পরে তারপরে যে যার মতন মানে যে যার বাড়ির দিকে রওনা দেবে। আর আমাদের তো বললাম বোনের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল। তো দুপুরবেলা আমরা আসতে পারিনি বৃষ্টির কারণে, আর সেই কারণেই একটু সমস্যা হয়ে গেছিলো, সেই জন্য আমরা বিকালের দিকে এসেছিলাম। আর বিকালে আসার পরে তো মোটামুটি দেখতেই পারলে ভালোই দিনটা কাটলো। আচ্ছা, একে দেখতে পাচ্ছ, এ কিন্তু হচ্ছে গিয়ে আমার একটা খুব বড় সাবস্ক্রাইবার। তো যাই হোক, ও খুব মজা করে, আর ওর সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। তো এখন হচ্ছে বোনের বাড়িতে যাব, কি বোন বানিয়েছে খাবার দাবার একটু দেখব। তো সেখানে একজন আমার আরেকজন সাবস্ক্রাইবার আসে, তার সঙ্গেও অবশ্যই তোমাদেরকে দেখা করাচ্ছি। আর বোন এখানে বানিয়ে ফেলেছিল আজকে পনির, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু, তো বলা বাহুল্য। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এরা দুজন বসে আছে। এ হচ্ছে গিয়ে সায়ন, আর হচ্ছে গিয়ে ওর ওয়াইফ। তো আমার কালী পুজো যেহেতু, তো আজকের ভিডিওটা এখানে রাখছি। তারপরে তোমাদের সঙ্গে একটা